আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি লাবণী অধিকারী। শিক্ষার্থীদের নতুন টেকসই ও প্রকৃতি নির্ভর ইকোসেন্ট্রিক বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল ঢাকার পূর্বাচলের চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ও লেভেল এ লেভেল শিক্ষার্থীদের জন্য দ্য ডেইলি স্টার এসবিসি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, আমাদের সবাইকে ভোগবাদী দৃষ্টিভঙ্গি ত্যাগ করতে হবে, কম দূষণ করতে হবে, পুনর্ব্যবহার ও পুনর্ব্যবস্থাপনা বাড়াতে হবে এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পদ বন্টন নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্রেন ড্রেইন বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের অনেকে বিদেশে উচ্চশিক্ষা নিতে পারেন, অভিজ্ঞতা অর্জন করতে পারেন, সেক্ষেত্রে দেশকে সেই অর্জিত জ্ঞান ফেরত দেওয়ার মানসিকতা থাকতে হবে। তিনি বলেন, দেশের টেকসই উন্নয়নে নিজেকে কাজে লাগাতে হবে। উন্নয়ন শুধু বাড়ি বা গাড়ি কেনা নয়, প্রকৃতিভিত্তিক সচেতন জীবন গঠনের নাম। মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, বেগম রোকেয়া শুধু বাঙালি নারী জাগরণের অগ্রদূত নন, বরং তিনি ছিলেন নারীদের অগ্রজ ও সাহসী সৈনিক। গতকাল রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে তিনি একথা বলেন। শারমিন এস মুর্শিদ বলেন, নতুন প্রজন্ম বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন ২৪-এর গণ অভ্যুত্থানে দেখিয়েছ, সে স্বপ্ন বাস্তবায়নে তোমাদের প্রজন্মের সাহস ও ত্যাগ অনস্বীকার্য। তিনি বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২০২৪-এর বিপ্লবে মেয়েদের মধ্যে যে নারী জাগরণ আমরা দেখতে পেয়েছি, তোমাদের আমরা হারিয়ে যেতে দেব না। উপদেষ্টা বলেন, যারা স্নাতকোত্তর অর্জন করেছ তাদের জন্য নারী ও শিশু মন্ত্রণালয়ে ইন্টার্নি খোলার ব্যবস্থা করা হবে, যাতে তোমরা এই মন্ত্রণালয়ের ইন্টার্নির মাধ্যমে মন্ত্রণালয়ের প্রশাসন ও সমাজে মানুষের কল্যাণমূলক কাজ সম্পর্কে গবেষণা করতে পারো। নড়াইলে দুদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাইকেলিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী গতকাল নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শানমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মোট ৪৩টি ইভেন্টে ৩টি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম, প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল হক, অ্যাথলেটিক্স কমিটির আহ্বায়ক মোহাম্মদ হেমায়েতুল হক হিমু, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা এলাকা এবং শহরের বড়বাজারে অভিযান চালিয়ে ১ টন পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি এ অভিযান পরিচালনা করেন। উপজেলার গোবরা এলাকা অভিযানে একজন ব্যবসায়ীর বাড়ি থেকে ২.৫ লাখ টাকা মূল্যমানের প্রায় ১ টন পলিথিন ব্যাগ জব্দ করা সহ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া গোপালগঞ্জ বড়বাজার এলাকায় ১,৭৫০ টাকার ভূসি ২,১৫০ টাকা বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক ব্যবসায়ীকে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নড়াইল প্রেস ক্লাবের সদস্যদের সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ গতকাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ নড়াইল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে কুশল বিনিময় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পিতা বদরুল ইসলাম জামির, এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নড়াইল জেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রেস ক্লাবের সদস্য সচিব এম মাহবুব রশিদ লাবলু, প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম তুহিন সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জ জেলার মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় এবছর ৫ হেক্টর জমিতে তিসি চাষ করা হয়। এসব জমি থেকে এবার কৃষকেরা হেক্টর প্রতি ১ মেট্রিক টন হিসেবে ৫ মেট্রিক টন তিসি উৎপাদন করেছে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। এদিকে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় আবহাওয়া অনুকূলে থাকায় বাঙির আশাতীত ফলন হয়েছে। বাঙির সংগ্রহ ও বিক্রি করতে ব্যস্ত সময় পার করেছেন এলাকার কৃষকেরা। কোটালীপাড়ায় কলাবাড়িয়া ইউনিয়নের বড়ুয়া, হিজলবাড়ি, তেঁতুলবাড়ি ও নলুয়া গ্রামের বিস্তীর্ণ মাঠে বাঙি চাষ করা হয়েছে। এ এলাকার কৃষকেরা কম পুঁজিতে অধিক ফলন ও ভালো দাম পাওয়ায় প্রতি বছরই বাঙি চাষ করেন। এবছর উপজেলার ৪৩৪ হেক্টর জমিতে বাঙির আবাদ হয়েছে। জেলার চাহিদা মিটিয়ে এসব বাঙি রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় চলে যাচ্ছে বিক্রির উদ্দেশ্যে। সবশেষে আবহাওয়া।
আজ সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, যশোর, খুলনা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।